এবার বলুন তো দেখি, আগাছা উঠে কখন? জমিনে আগাছা উঠে কখন? আচ্ছা, ফসল উঠে কখন? মেহনত করলে। আগাছা উঠে ফসল উঠে কখন? আর আগাছা উঠে কখন? মেহনত না করলে। আগাছা উঠে কখন? আর ফসল উঠে কখন? এবার বলেন, গুনাহের যোগ্যতা গুনাহ হয় কখন? নেকির মেহনত না করলে। বলেন, আর নেকি হয় কখন? এই বিষয়টা কি সবাই একমত? একমত। জমিনে কাঁচা মরিচ হইতে কি লাগে? কৃষকের মেহনত লাগে। বলেন, কাঁচা মরিচ হইতে কি লাগে? আচ্ছা, কোন একটা ফসলের নাম বলেন যে ফসলটা হইতে মেহনত লাগে না? আগাছা কি ফসল নেই? কাঁচা মরিচ, পেঁয়াজ, আলু, হলুদ, মরিচ, আঙ্গুর, আপেল, কমলা, গোলাপ, চামেলি, বেলি, কোনটা হইতে মেহনত লাগে না? বলেন, বলেন। আগাছা হইতে কি লাগে না? আর সমস্ত ফসলের জন্য কি লাগে? এর দূরে একমত? একমত। এবার বলুন তো দেখি, প্রত্যেক মানুষকে আল্লাহ কয় যোগ্যতা দিয়েছে? কি কি? এবার নেকির জন্য মেহনত লাগবে না? লাগবে না? তাহলে নেকি করলে, জমিনে মেহনত করলে কি কি হইতে পারে? যেমন কি কি? হ্যাঁ, আরো বলেন। ধান, চাউল, আরো বলেন। হ্যাঁ, পৃথিবীতে যত খাবার আছে সমস্ত খাবার জমিন থেকে মেহনত করে ফলাইতে হয় না মেহনত ছাড়া? আর পৃথিবীতে যত আগাছা আছে মেহনত করতে হয় না মেহনত ছাড়া? এবার বলেন, পৃথিবীতে যত নেকি আছে মেহনত করতে হবে না মেহনত ছাড়া? পৃথিবীতে যত গুনাহ আছে মেহনত করতে হবে না মেহনত ছাড়া? এবার বলেন, আমাদের সমাজে যারা এত গুনাহ কেন? কিসের মেহনত না করার কারণে? জমিনে আগাছা কেন? ফসলের মেহনত না করার কারণে। জমিনে আগাছা কেন? ফসলের মেহনত না করার কারণে। এবার সমাজে এত গুনাহ কেন? নেকির আমলের মেহনত না করার কারণে। বুঝাতে পারলাম না? বুঝাইছি? সবাই বুঝাতে পারছি? এবার বলেন, আমি যে মুফতি আছি, আমি মুহাদ্দিস আছি, আমি মুফাসসির আছি, আমি বক্তা আছি, আমি খতিব আছি, যে যেখানে আছেন, আপনি এবার আপনার দিলকে জিজ্ঞেস করেন, আপনার জীবনে নেকির জন্য মেহনত বেশি হয়েছে না মেহনত অল্প হয়েছে? আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আপনি বলেন। জোরে বলেন। এবার জমিনে মেহনত না করলে ফসল কম না বেশি? মেহনত যদি কম হয় ফসল, মেহনত বেশি হইলে ফসল। এবার নফসের উপরে মেহনত কম হইলে? হ্যাঁ, নেকি কম, গুনাহ। এবার যদি নফসের উপরে মেহনত বেশি হয়, নেকি বেশি হবে। এবার বলুন তো দেখি, যদি পৃথিবীতে ফসল না ফলায় মানুষের কি অবস্থা হবে? এবার বলুন তো দেখি, যদি নেকি না হয় মানুষের আখিরাত কি অবস্থা হবে? এবার আপনারা আপনাদের প্রত্যেককে জিজ্ঞেস করেন, আমি আমাকে জিজ্ঞেস করি, ইস্তাফতে কালবাক, আমি আমাকে জিজ্ঞেস করি, আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে আমার এখানে বেশি জমা করেছি না এখানে বেশি জমা করছি? জওয়ানরা একজন একজন করে জিজ্ঞেস করো, নিজেকে নিজে জিজ্ঞেস করো। তুমি আগে ঠিক করো তোমার আগামী গন্তব্য কি, আগামী ঠিকানা কি? ঠিকানা দুইটা, জান্নাত জাহান্নাম। বলো, ঠিকানা কয়টা? জমিনের ঠিকানা কিন্তু দুইটা, আগাছা ফসল। বলেন, তাহলে আমার সামনে ঠিকানা কয়টা? কি কি? এইটা মুখস্থ করেন, জান্নাত জাহান্নাম। আবার বলেন, আমার সামনে ঠিকানা কয়টা? কি কি? তোমরা বলো। ট্রাম্পের সামনে ঠিকানা কয়টা? নেতানিয়াহুর সামনে ঠিকানা কয়টা? আমগো ভাগলপুরের সামনে ঠিকানা কয়টা?
যে বর্তমানে আছে তার সামনে ঠিকানা কয়টা? তারেক জিয়ার সামনে ঠিকানা কয়টা? জয়ের সামনে ঠিকানা কয়টা? ডক্টর ইউনূসের সামনে ঠিকানা কয়টা? আমার সামনে ঠিকানা কয়টা? আপনার সামনে ঠিকানা কয়টা? খালেদা জিয়ার সামনে ঠিকানা কয়টা? হাসিনার সামনে ঠিকানা কয়টা? মোদির সামনে ঠিকানা কয়টা? বলেন ঠিকানা কয়টা? 3 নাম্বার কোনো অপশন, 3 নাম্বার কোনো ঠিকানা আছে কিনা বিজ্ঞানকে জিজ্ঞেস করে। সারা পৃথিবীর সব দার্শনিকদেরকে জিজ্ঞেস করো, আছে? তাহলে ঠিকানা কয়টা বলো? কি কি? আপনি বলেন, আপনি কি? মাইকলারা বলো, এই তোমরা বলো। জান্নাত জাহান্নাম। আর কে বলবে? আপনি বলেন ভাইয়া, আপনি বলেন, আপনি বলেন, বলো ঠিকানা কয়টা? এবার আপনারা নিজে নিজে ঠিক করেন যে আপনি আপনার ঠিকানা কোনটা বানাবেন। আবার বলেন। এবার জমিনে কি আগাছা রাখবে না ফসল হবে? এবার ফসলের জন্য মেহনত লাগবে না মেহনত লাগবে না? আগাছার জন্য মেহনত লাগবে না মেহনত লাগবে না? এখন আপনি বলবেন আমি জমিনে গাছ তুলবো, আমি জমিনে কাঁচামরিচ করবো, কিন্তু মেহনত করবেন না আপনি। তা আপনি জান্নাতে যাবেন, মেহনত করবেন না, আপনি জান্নাতে কেমনে যাবেন? কি এই জমিনে আমরা এবছর কি করব? লাউ লাগাবো, লাউ হবে, এটা সিদ্ধান্ত নিয়েছেন পারিবারিকভাবে। এবার আমরা খেতে লাউ চাষ করব, লেকিন আপনি লাউর বীজ কিনলেন না, লাউর মুড়া দিলেন না, লাউয়ের গাছটা দিলেন না, ঝানি বলে ঝাড়টা আপনি দিলেন না, তা আপনি লাউ হবে কবে? লাউ হবে না আগাছা হবে? হ্যাঁ, এবার আপনি আপনার ঠিকানা কোনটা বানাইছেন? ফসল। উদ্দেশ্য কোনটা বানাইছেন? ফসল, লেকিন মেহনত করলেন না। এবার আমার ঠিকানা হলো দুটা, জান্নাত আর জাহান্নাম। আপনি ঠিকানা কোনটা বানাইছেন? জান্নাত। বলেন কোনটা? মেহনত করলেন না। আগাছা মানে জাহান্নাম। ঠিকানা তো দুইটা, ঠিকানা কয়টা বলেন? কি কি? এবার আপনি সিদ্ধান্ত নেন ঠিকানা কোনটা বানাবো। কি এবার তাইলে হুজুর ঠিকানা জান্নাত বানাবো ইনশাআল্লাহ। এবার তাইলে লাগবে কি? فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। সামনে দুটো ঠিকানা তোমার জন্য অপেক্ষা করছে, দুটো ঠিকানা, একটা হলো জাহান্নাম, একটা হলো জান্নাত। এবার আমি রেখে দিয়েছি দুটো ঠিকানার জন্য দুটো রাস্তা। এটা যদি যাও এটার শেষ ঠিকানা জাহান্নাম, এটা যদি যাও এটার শেষ ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের নোয়াখালীর দিকে, যে ঢাকা থেকে নোয়াখালীর দিকে যে রাস্তাটা গেছে, নোয়াখালীর পরে যে রাস্তাটা গেছে হুবহু এই রাস্তাটা যেতে 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 এভাবে গিয়া যেতে 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 এভাবে গিয়া মেঘনাতে পড়ে গেছে। মনে বুঝেন নাই? সরাসরি আপনি দেখবেন এই রাস্তাটা এভাবে গিয়া মেঘনা। মনে হয় বুঝেন না? কি বুঝছেন বলেন? সরাসরি কোথায় গিয়া মেঘনা। আরেকটা রাস্তা আছে লক্ষ্মীপুর, সরাসরি গিয়া মেঘনা রামগতি। এভাবে যাতে ঠিক তেমনি ভাবে শিরিক আর কুফর আর বেঈমান আর বদামলের রাস্তা, এই তথাকথিত সেকুলার রাস্তা, তথাকথিত গণতন্ত্রের রাস্তা, তথাকথিত হারাম মতবাদের রাস্তা, এটা এই চলতে 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 সোজা গিয়া জাহান্নাম। আর ঈমান আমলের রাস্তা বলেন, চলতেছেন 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 সুবহানাল্লাহ বলেন। এখন যদি আপনার এই দুইটার একটাও বিশ্বাস না হয়, তা আপনার অপশনটা কি? আপনি এটা আমারে বুঝায় কোন কোন বাচ্চা বলতেছে নাই? কোনটা বাচ্চাটা কে কইছে? কোন একটা বাচ্চা বলতেছে নাই। হ্যাঁ বাবা তুমি বলো তো কি আছে, বলো বলো। নাই। আর কোন রাস্তা কি? রাস্তা কয়টার সামনে? কি কি? সুবহানাল্লাহ।
কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরাতে ইসলামের উপরে সব বাচ্চা জন্মগ্রহণ করে। ফাআবাওয়ানিহি ইউহাউবিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, আমি সচক্ষে দেখেছি। আমি দিল্লি থেকে বাসে উঠছি, দেওবন্দে যাব, মাগরিবের পূর্ব মুহূর্ত, ইফতারের দিন, রোজার দিন। আমার সামনে এক হিন্দু দম্পতি বসা, যুবক যুবতী বসা, এদের কোলে একটা বাচ্চা, বাচ্চা 1 বছর, 1 বছর, দুধের বাচ্চা। এই বাচ্চাটা মাঝে মাঝে স্পষ্ট বলতেছে আল্লাহ। আমার নিজের কানে আমি সচক্ষে শুনছি। বাচ্চার মা যখনই বলে আল্লাহ, বাচ্চার মাথা পড়ে, হ্যাঁ ভগবান, হরে হরে। আমি সচক্ষে দেখছি। ফাআবাওয়ানিহি ইউহাউবিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। এখন এই বাচ্চা বলতেছে রাস্তা দুইটা, ট্রাম্প সাহেব আপনার জন্য 3 নম্বর 9, নেতানিয়াহু আপনার জন্য 9, পৃথিবীর কারো কোনো শক্তিধরের জন্য 9। দুর্বল থেকে দুর্বল চাটাইতে ঘুমায় তার জন্য 9, আর সারা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদশালী তার জন্য 9। রাস্তা আছে দুইটা। যুবক বলো, বুঝে নাও, রাস্তা কয়টা? কি কি? আবার বলো। তাহলে মানুষ হবে 2 প্রকার, জান্নাতি জাহান্নামী। বলো একমত? এবার বলো তুমি ইমান বানাবানা, তুমি বুঝে কো। হ্যাঁ, তুই ইমান প্রাইমারি স্কুলে ইমান বানায়, এখন আর মাতে না। প্রাইমারি স্কুলে ইমান বানায়, হাই স্কুলে ইমান বানায়, তো তোমার ইমান বনবে কোন জায়গায়? আমার একটু বুঝাই কর। ওই শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা তোমাকে ইমান শেখায় না, এই শিক্ষা ব্যবস্থা তোমাকে সব দিতে পারে, লেকিন তোমাকে জান্নাত দিতে পারবে না। কি কি দিতে পারবে না? জান্নাত দিতে পারবে না। এজন্য আমাদের প্রাণের দাবি, আমাদের হৃদয়ের দাবি, বাংলা, অঙ্ক, ইংরেজি সব প্রয়োজন। ডাক্তার হও প্রয়োজন, ইঞ্জিনিয়ার হও প্রয়োজন, লয়ার হও প্রয়োজন, জজ হও প্রয়োজন, ব্যারিস্টার হও প্রয়োজন, লেকিন তোমার ঈমান এর থেকে কোটি গুণে বেশি প্রয়োজন। বলেন প্রয়োজন, আর কোটি গুণে বেশি প্রয়োজন। তাহলে আগে ঈমানটা লও, পরে বাংলা লও। সুবহানাল্লাহ বলেন। আগে ইসলামটা লও, পরে ইংরেজি লও। কোনো অসুবিধা আছে বলেন? আগে ইসলামটা লও, পরে ডাক্তার লও। আল্লাহু আকবার কাবীরা। فأما من طغى وآثر الحياة الدنيا, যে নাফরমানি করবা আর দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিবা। দুনিয়াকে আখিরাতের উপরে কি দিবা? আবার বলেন দুনিয়াকে, সমস্ত বেঈমান দুনিয়ার সামনে না আখিরাত সামনে? সমস্ত বেঈমান দুনিয়াকে সামনে রাখছে না আখিরাতকে সামনে রাখছে? সমস্ত বেনামাজি দুনিয়াকে সামনে না আখিরাতকে সামনে? আচ্ছা, মাহফিলে আইসা দোকানদারি করেন, নামাজ পড়ে না, এরকম মানুষ এদেশে আসেনি? দোকানদারিও করে না কিন্তু নামাজ পড়ে না, মাহফিলে আসে, এরকম মানুষ এদেশে আসেনি? আচ্ছা, আপনি আমার একটু বুঝে কোন চাই, আচ্ছা এদেরকে বানাইলো কেন রব? এই অপদার্থগুলোকে রব বানাইলো কেন? আমার একটু বুঝে কোন চাই। এখানে মসজিদে আজান হয়, এই সামনে তার দোকানটা, এই দোকান থেকে উঠেছে মসজিদে যায় না, এরকম কিছু অপদার্থ আছে না নাই? হ্যাঁ, আচ্ছা এদেরকে বানাইলো কেন? আচ্ছা যেমন ধরেন, আপনি গরু কিনলেন কেন? দুধ খাওয়ার জন্য। মুরগি কিনলেন কেন? ডিম খাওয়ার জন্য। মনে বুঝেন নাই? মোবাইল কিনলেন কেন? কথা বলার জন্য। ফ্যানটা কিনলেন কেন? ঘোরার জন্য। তো গরু কিনলে যদি গরুর এটা বাচ্চা না দেয়, আপনি এটা কি করবেন? জবে করে দিবেন। তো মুরগি যদি ডিম না দেয়, আপনি এটা কি করবেন? আচ্ছা কাঁঠাল গাছ যদি কাঁঠাল না দেয়, আপনি এটা কি করবেন? আচ্ছা আম গাছে যদি আম না দেয়, আপনি এটা কি করবেন? আচ্ছা মোবাইলে যদি কথা যাওয়া আসা না করে, আপনি এটা কি করবেন? আচ্ছা জুতাটা দিয়ে যদি মসজিদে না যেতে পারেন, আপনি এই জুতাটা কি করবেন? আপনি কুর্তাটা যদি গায়ে দিতে না পারেন, এই কুর্তাটা আপনি কি করবেন? তো যেই মানুষটাকে বানাইছে নামাজের লেখা, এই যদি নামাজটা না পড়ে, তো বানানোওয়ালা কি করবে? বুঝতেছো তোমরা? ওয়াজ তো জীবনে বহুত করাইলা,
জীবনে তো আজ বহুতই শুনছো, হ্যাঁ? বুঝতে পারতেছি না আমার ব্যর্থতা, হ্যাঁ? আচ্ছা, এই লাইটটা যদি ফিউজ হয়ে যায়, আলো যদি না দেয়, এটা এখানে শোভা পাবে? লাইট বানাইছে কি লেগা? ফ্যান বানাইছে কি লেগা? এবার আমারে বানাইছে কি লেগা? হ্যাঁ, মাতে না, আমারে বানাইছে কি লেগা? ফ্যান বানাইছে কি লেগা? গাবি বানাইছে কি লেগা? মুরগি বানাইছে কি লেগা? কি কাঁঠাল গাছ বানাইছে কি লেগা? লটকন গাছ বানাইছে কি লেগা? এবার আমারে বানাইছে কি লেগা? ইবাদত যদি না করে কি? এই কমন কথাগুলো বুঝাইতে এত কষ্ট হবে কেন? এটা কমন বিষয় কি ভাই, এটা কমন বিষয় কিনা বলেন? আচ্ছা, এই চেয়ারটা বানাইছে কেন? এখন এটা যদি আমি বসলে ভাঙি যায়, এইটা কি এখানে শোভা পাবে না জ্বালাই দিব? দরকার নাই, আগুনে দিয়ে দে, লাকড়ি লাকড়ি, আগুন আগুন, কি? তাহলে এটা কি কমন বিষয় না? আচ্ছা, এটা পানি রাখা লাগে, এটা যদি সিদ্ধ হয়েছে এখানে শোভা পড়ে না আগুনে? তো এবার উম্মতে মুসলিমা বর্তমানে কোথায় আছে? কেন এত পিঠা খাইতেছে কেন? হ্যাঁ, তাহলে ইমানের মেহনত ছাড়া ইমান আসবে কেমনে? ইবাদতের মেহনত ছাড়া ইবাদত আসবে কেমনে? কি বলো যে এই যে ওয়াজ আসছে এখন মেহনত, তো আধা ঘন্টার মেহনত দিয়ে বুঝি 40 বছর একটা ঠিক হয়ে যাবো? 3টা মেহনত লাগবে, 3টা। 1 নাম্বার মাদ্রাসা, সুবহানাল্লাহ, 2 নাম্বার তাবলীগ জামাত, 3 নাম্বার হক কারণ রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিস। এই 3 মেহনতের সাথে আপনাকে জুড়তে হবে। আপনি আপনার জীবনকে 3টার সাথে লাগাইতে হবে, আর না হয় আগাছা হবে। আর নয় কি হবে বলেন? এখন সমাজে আগাছা আছে না নাই? কেন এত আগাছা? কটা মেহনত নাই? কি কি? স্যার দেখেন তো আমাদের এই বাচ্চাগুলো দিকে, তোমরা 4 জন মানুষ দাঁড়াও তো, তোমরা 4 জন, তোমরা যে 4 জন আছো দাঁড়াও না, ছাত্ররা একটু দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও, ভাইয়া তুমিও দাঁড়াও, দাঁড়াও না, দাঁড়াও না, কি বল? এদের চেহারার দিকে একটু তাকান তো। আচ্ছা বলুন তো, এরা কোন লাইনে মেহনত করতেছে? হ্যাঁ, মাদ্রাসার লাইনে মেহনত করতেছে না করতেছে না বলেন? এবার বলুন তো, এই মেহনতটা ছাড়া, আপনি না আগেই বলছেন মেহনত না হলে কি হবে? আগাছা হবে। তাহলে এত আগাছা কেন? এত এত আগাছা কেন? এবার বলেন, আপনি আপনার সন্তানকে কি শিখাবেন বলেন? তাহলে আমার সাথে একটা স্লোগান দিতে হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া, ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে। যদি দিন শিখার মেহনত না করান আগাছা হবে। কি হবে? আগাছার ঠিকানা কি? আগুন। আগাছার ঠিকানা কি? জমিনের সব আগাছা কি করে? আল্লাহ। আপনি কি আপনার ছেলেকে আগাছা বানাবেন না গাছ বানাবেন? দেখেন, গাছ বানাবেন না আগাছা বানাবেন? এবার যদি গাছ হয় তো কেমন হবে? ফল দিবে। কিসের ফল? ঈমানের ফল। কিসের ফল? নামাজের ফল। কিসের ফল? রোজার ফল। সুবহানাল্লাহ বলেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। রব্বুল আলামিন বলেন, দেখো দেখো দেখো, আমি কালিমায়ে তয়্যিবাকে কিসের সাথে উদাহরণ দিচ্ছি? কালিমায়ে তয়্যিবাকে উদাহরণ দিচ্ছি ওই গাছের সাথে, যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত।
যে গাছে 24 ঘন্টা ফল দেয় 12 মাসেই ফল দেয় সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে কালেমায়ে তৈবা গাছের মতো। কালেমায়ে তৈবা গাছের মতো কেন? গাছের যেমন 5টা জিনিস থাকে, কালেমায়ে তৈবারও 5টা জিনিস আছে। গাছের 1 নম্বরে শিকড় আছে, 2 নম্বরে মূল কাণ্ড আছে, 3 নম্বরে শাখা প্রশাখা আছে, 4 নম্বরে ফল আছে, 5 নম্বরে ফলাফল আছে। কয়টা? কি কি? শিকড়, শাখা প্রশাখা। যেমন লেবু, লেবু গাছের শিকড় আছে, মূল গাছটা আছে, শাখা প্রশাখা আছে, এবার লেবু আছে, এবার ভিটামিন সি আছে। কয়টা? ঠিক রব্বুল আলামিন বলেন কালেমায়ে তৈবারও 5টা আছে। কালেমায়ে তৈবার শিকড় আছে, কালেমায়ে তৈবার মূল গাছ আছে, কালেমায়ে তৈবার শাখা প্রশাখা আছে, কালেমায়ে তৈবার ফল আছে, কালেমায়ে তৈবার ফলাফল আছে। এবার কালেমায়ে তৈবার শিকড় কোনটা? গাছের শিকড় কি? আপনি তো বুঝছেন কালেমায়ে তৈবার শিকড় কি? কালেমায়ে তৈবার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা। ইলম হলো কালেমায়ে তৈবার শিকড়। তোমরা শুনতেছো? মাদ্রাসা ছাত্ররা শুনতেছো? কালেমায়ে তৈবার শিকড় কি? এবার কালেমায়ে তৈবার মূল গাছ কি? ইখলাস হলো মূল গাছ সুবহানাল্লাহ বলো। নামাজ রোজা হজ যাকাত হলো শাখা প্রশাখা। আর তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, এটা 24 ঘন্টা ফল দেয়। 24 ঘন্টা তার থেকে কোনো না কোনো নেকি বের হয়। এটার ফল কি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই সব হলো কালেমায়ে তৈবার ফল। কালেমায়ে তৈবা কি? তাহলে একটা হলো কালেমায়ে তৈবার শিকড়। শিকড় কি? ইলমু ওয়াল মারিফা হলো কালেমায়ে তৈবার শিকড়। এবার মূল গাছ ইখলাস হলো মূল গাছ। এবার শাখা প্রশাখা নামাজ রোজা হজ যাকাত সুবহানাল্লাহ বলে না। এবার ফল কি? সুবহানাল্লাহ এটা ফল, আলহামদুলিল্লাহ এটা ফল, আল্লাহু আকবার এটা ফল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফল সুবহানাল্লাহ। আচ্ছা গাছ আছে ফল নাই, এই গাছের দাম কি? হ্যাঁ, ভাবি আছে বাচ্চা হয় না, এই ভাবির দাম কি? কি? গরু আছে বাচ্চা দেয় না, এই গাছের দাম কি? মুরগি আছে ডিম দেয় না, এই মুরগির দাম কি? ছাগল আছে বাচ্চা দেয় না, এই ছাগলের দাম কি? ঈমান আছে জিকির করে না, এই ঈমানের দাম কি? কি? এই ঈমানের শিকড় নাই। এই ঈমানের কি নাই বলেন? আচ্ছা ঈমান আছে নামাজ নাই বলেন, এই ঈমানের শিকড় নাই কোন? এই ঈমানের শাখা নাই। তো শাখা না থাকলে ফলাইব করত? আমি বুঝাতে পারতেছি না তো। শাখা না আসলে ফল আসবে কোত্থেকে? তাইলে যদি শিকড় হয়ে যায় আল ইলমু ওয়াল মারিফা, এটা যদি শিকড় হয়ে যায়, ইখলাস যদি গাছ হয়ে যায়, নামাজ রোজা হজ যাকাত যদি শাখা হয়ে যায়, আর জিকির ও আজকার আর তেলাওয়াত যদি ফল হয়ে যায়, তাহলে ফলাফল হলো দুইটা, দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। কি শুধু কে জানে কিছু ফল, এটা শূন্য আমার এটা মনে হয়ে গেছে। আপনি বলছেন কি শুনলেন? শিকড় যদি হয় মজবুত, ইলম মারিফাত যদি হয় মজবুত, ইখলাস হবে মজবুত। এবার শিকড় আর ইখলাস যদি হয়ে যায়, হাজারো শাখা প্রশাখা হয়ে যাবে। এবার শাখা প্রশাখা যত মজবুত হবে, ফলগুলো তত ভালো হবে। 24 ঘন্টা জিকির আসবে। 24 ঘন্টা কি আসবে? মোবাইল আসবে না, জিকির আসবে। এখন ওদের মোবাইল আসে কেন? আরে শাখা নাই। শাখা নাই কেন? মূল গাছ নাই। মূল গাছ নাই কেন? শিকড় নাই। এবার যদি নাই কিছু নাই, এবার শান্তি আসবে কোত্থেকে দেশে?